ট্যান থিটা। তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে এক কাজ করতে cos, তাহলে এখানে আমি জেড লিখছি, আর cos থিটা প্লাস আই আর সাইন থিটা ইকুয়াল টু 1 + i ট্যান থিটা। তাহলে কম্পেয়ার করে কত হবো, আর cos থিটা ইকুয়াল টু 1 আর সাইন থিটা ইকুয়াল টু ট্যান। ট্যান কত দেওয়া আছে? আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে ফাই লিখি, বুঝলে, এটাকে ফাই লিখবো, কারণ এখানে থিটা দেওয়া আছে ফাই। তাহলে ফাই, ফাই এটা থিটা। তাহলে এখান থেকে আমি যদি হোল স্কোয়ার করি তাহলে কত হবে, আর স্কোয়ার চলে আসবে, 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 + সেক স্কয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। থিটা। তাহলে অতএব কত আসবে, আর মানে সেক থিটা, কিন্তু আমাকে কি বলেছে, π/2 থেকে থিটাটা কার মধ্যে থাকবে, পায়ের পায়ের মধ্যে। মধ্যে। তাহলে তার মানে থিটা মানে এইটুকুতে থাকবে, সেকেন্ড পাদে থাকবে ওয়াল সাইন, সাইন পজিটিভ, তাহলে কসটা কি হবে, নেগেটিভ। কস নেগেটিভ হওয়ার জন্য একটা মাইনাস সেক থিটা নিয়ে নেবো, কারণ আমার বিকজ অ্যাজ যেহেতু আরটা কি হবে গ্রেটার দেন 0। তাহলে সেক ভ্যালুর মান সেকেন্ড পাদে এখানে সাইন পজিটিভ হয় কেবলমাত্র, তাহলে কস নেগেটিভ। কস নেগেটিভ হলে আমার সেকও নেগেটিভ, আর হ্যাঁ। সেক নেগেটিভ হলে এটা ভ্যালু নেগেটিভ। তাহলে সামনে একটা মাইনাস আর পজিটিভ চলে আসে। হুম। আর এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা এক কাজ করি, cos phi ইকুয়াল টু কি পেয়েছিলাম, cos phi ইকুয়াল টু মাইনাস cos থিটা। কেন পাচ্ছি দেখো, cos phi মান কত, এই যে দেখো আমি এইটা থেকে ইউজ করলাম, এই ফর্মুলাটা করলাম, আর cos phi ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে আর এর মানটা ছিল sec, তাহলে সেকটা উল্টে কত হবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে মাইনাস কততে ভ্যালু হয় বলো, সেকেন্ড পাদে মাইনাস হয়, সেকেন্ড পাদে যদি মাইনাস হয় তাহলে এটা কত হবে, cos পাই মাইনাস কত হবে, থিটা হয়ে যাবে না, হুম। পাই পাই মাই। আচ্ছা সেকেন্ড সেকেন্ড পাদে কত, অল সাইন। তাহলে আমার cos থিটাটা হচ্ছে সেকেন্ড পাদে থেকে অল সাইন আছে, নেগেটিভ হবে। তাহলে আমি যদি cos লিখতে চাই, পাই প্লাস থিটাও করা যায় এখানে। হুম, তো তাহলে এখানে কি করা যায়, থিটাটা বলছে যে 90 থেকে পায়ের মধ্যে, এটা প্লাস কেন লিখতে পারবো আমি, মাইনাস লিখে কত, অল সাইন নেগেটিভ, এটা এভাবে লেখা যায়, পাই মাইনাস থিটা। পাই ইকুয়াল টু এটা হচ্ছে, পাই ইকুয়াল টু এটা, তাহলে পাই মাইনাস থিটা ঠিক থাকছে। এবার আমাকে প্রিন্সিপাল ভ্যালু বের করতে হবে না। আচ্ছা এই জায়গাটা বলো, রানাদা এই জায়গায় বলো ঠিক লিখছি কিনা এই জায়গায়। আমাকে পাই মাইনাস, এটা তৃতীয় পাদেও লেখা যায় আবার, কিন্তু আর অনুযায়ী তো এটা যেহেতু থিটাটা বলছে 90 থেকে, এই 90 যে টাকা এই পায়ের এই মধ্যে। এই রাশিটা ফলো করতে এটা, হ্যাঁ এটার মধ্যে, তাহলে যদি এটা বলে তাহলে মাইনাস cos থিটাকে কিভাবে লিখতে পারবো, পাই মাস থিটা দিয়ে তো লেগে যাবে। পাই মাইনাস থিটা দিয়ে লেখা উচিত। আচ্ছা চলো করি, তাহলে পাই মাইনাস থিটা, তাহলে এটা কোথায় থাকছে, সেকেন্ড এটা কোয়াড্রেন্টে বিলং থাকছে। করছে না এর মধ্যে, মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকছে তো নাকি।
এর মধ্যে থাকবে। কেন π/2 থেকে পায়ের মধ্যে থাকছে তো। মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকছে না, পাইটা পাই, পায়ের কথা বলছেন। আচ্ছা, এই যে অঙ্কটা কেমন একটা গন্ডগোল লাগছে, উত্তর মিলবে না এরকম কোনো করে। তো দাঁড়া কোশ্চেনটা দেখে নি আর একবার বই থেকে। আমি এটা এভাবেও করতে পারি, কিন্তু যেহেতু এই জায়গাটা আমি করতে পারছি না, এই জন্য এই জায়গাটা আমি এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি যে cos phi ইকুয়াল টু মাইনাস cos থিটা ইকুয়াল টু cos phi প্লাস থিটা, এটাও করতে পারি না? হুম? π+θ করবে কিন্তু এখানে তো বলে দিয়েছে -π/2 থেকে পায়ের মধ্যে বলে দিয়েছে তো। না না না, এটা না, এটা কথা বলছি না ও আমি, এটা তো আমি ফাইটা। নিজে লিখেছি। হ্যাঁ, আমাকে এটা বলে দিয়েছে থিটাটা 90 থেকে 180-র মধ্যে। তাহলে এখানে থিটাটা 90 থেকে 180-র মধ্যে যদি হয়, তাহলে কখন হবে? থিটার মান বলছে শুধু, তা করা যাবে, করা যাবে, থিটার মান বলছে শুধু, হ্যাঁ। থিটাটা 90 থেকে 180-র মধ্যে। হুম। তাহলে এটা তৃতীয় পাদে থাকতে পারে, তৃতীয় পাদে মানে সেকেন্ড পাদে, কিন্তু সেকেন্ড পাদে যদি এটার মান থাকে থিটার মান, তাহলে তো একটা মাইনাস আসছে, সামনে একটা অলরেডি মাইনাস আছে, তাহলে আর একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসটা বাদ দেওয়ার জন্য আমি এখানে পাই প্লাস থিটা লিখলাম। দেখো বুঝাচ্ছি, দেখো হুম। আমাদের নর্মাল মাইনাস কস থিটা আছে, এখান থেকে মাইনাস কস থিটা পেয়েছি, তাহলে মাইনাস কস থিটা, থিটার মান কোথায়? এখানের মধ্যে আছে, দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে থাকলে কস থিটা এমনি নেগেটিভ, আর একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, হুম। পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ হবে, এই ভ্যালুটা পজিটিভ, তাহলে অল সাইন ট্যান, তাহলে এখানে এই মাইনাসটা মানে এইটুকুটা নেগেটিভ, এইটুকুটা নেগেটিভ, কিন্তু এর সামনে মাইনাস আছে, মাইনাসটাকে নেওয়ার জন্য আমি কি করলাম? পাই প্লাস থিটা করলাম, পাই প্লাস থিটা। তাহলে অটোমেটিক এই মানটা আবার চলে আসছে, তাহলে আমরা এখানে কত লিখতে পারি? পাই ইকুয়াল টু পাই পাই প্লাস পাই, থিটা। পাই প্লাস থিটা। ঠিক আছে, কিন্তু এই পাইটা কি করছে? ডাজ নট বিলং টু মাইনাস পাই টু পাই, কারণ এখানে প্লাস আছে, তাহলে এর মধ্যে থাকছে না। তাহলে কি হবে? অতএব এটা কি হচ্ছে? অতএব ফাই ইজ নট প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট নয়। তাহলে অতএব কথা, প্রিন্সিপাল আর্গুমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে? আমাকে আমাকে দেখতে লাগবে যে পাই প্লাস থিটাটা কোথায় থাকবে। তাহলে পাই প্লাস থিটা থেকে কি করতে হবে? -2 পাই বাদ দিতে হবে, তাহলে কত আসছে? এটা থিটা মাইনাস পাই আসছে, হলো থিটা মাইনাস পাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? নর্মাল জেড লিখবো, যে আমাকে লগ, ক্যাপিটাল লগ স্মল জেড কত ছিল? স্মল লগ মড জেড প্লাস কত ছিল? আই 2n পাই প্লাস কত ছিল এখানে? আর্গুমেন্ট জেড, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমার লগ মড জেড প্লাস আই 2n পাই, আর্গুমেন্ট জেড কত এসেছিল? আর্গুমেন্ট জেড এসেছিল পাই প্লাস থিটা। এটা নর্মাল মান, নর্মাল প্রিন্সিপাল মান না, বুঝলো? এবার এক কাজ করব আমরা, এই মড জেড এর মান কত ছিল? মড জেড এর মান ছিল লগ, এখানে মাইনাস সেক থিটা প্লাস আই ব্র্যাকেটে 2n পাই প্লাস থিটা, এটা আসছে মান আমার। ঠিক আছে, নর্মাল জেড এর ক্ষেত্রে এটা আসছে আমার। এবার আমরা বের করব স্মলটা, বের করবো স্মল। তাহলে স্মল বের করতে হলে কি হবে? তাহলে স্মল লগ করতে গেলে প্রিন্সিপাল ভ্যালু বসাতে হবে,
প্রিন্সিপাল ভ্যালু, তাহলে এটা কত হবে? চাক্ষাংশ মাইনাস মাইনাস sec থিটা প্লাস i 2n পাই প্লাস এটা যাবে থিটা মাইনাস পাই। এটা উত্তর স্মল এর ক্ষেত্রে। আচ্ছা, এবার প্রিন্সিপাল ভ্যালু ক্ষেত্রে আমরা কি বসেছিলাম? n ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 0 পুট করবো, তাহলে অতএব কত যাবে? স্মল লগ জেড ইকুয়াল টু লগ মাইনাস sec থিটা প্লাস i ব্র্যাকেটে থিটা। প্রিন্সিপাল ক্ষেত্রে n মাইনাস n ইকুয়াল টু 0 বসাবো আমরা। হ্যাঁ বোঝাতে পেরেছি আশা করি। হুম আচ্ছা, তারপরে এরপরে একটা অঙ্ক লেখো তো। এটা কত হবে? এক্সারসাইজ নাম্বার 2 আশা করি। লেখো ফাইন্ড লগ 1 প্লাস এর মানটা বের করবো। তাহলে এক কাজ করি আমরা, তাহলে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 প্লাস আই দেওয়া আছে, 1 প্লাস আই। তাহলে এক কাজ করি, আর cos থিটা ইকুয়াল টু 1 ডাইরেক্ট লিখছি। এবার স্টেপ জাম্প, দানাদার স্টেপ জাম্প, আর স্কোয়ার ইকুয়াল টু 2 ইমপ্লাইজ করতে আর ইকুয়াল টু রুট 2। অনেক স্টেপ জাম্প করে দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার এখানে cos থিটা ইকুয়াল টু করবো 1 বাই রুট 2। 1 বাই রুট 2 কত হয়? cos 45 হয় না? হ্যাঁ cos 45। cos 45 হয়, তাহলে পাই বাই 4 cos থিটা। এখানে অল কমপ্লেক্স নাম্বার বের করলে শুধু ঠিক দিয়ে দিচ্ছে, তাহলে আমরা এখানে জেনারেল ফর্মে লিখবো না এটা। চলো, অতএব লগ 1 প্লাস আই করে দিয়ে কত আসছে? স্মল লগ জেড এর মান কত আসছে? আর এর মান রুট 2 প্লাস আই কত এখানে 2n পাই প্লাস আর্গুমেন্ট কত বেরিয়েছে? পাই বাই 4। তাহলে এটা থাকবে কত? মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকবে, তাহলে ডাইরেক্ট বসে দাও এটা পাই বাই 4। আমাকে এটাই বের করতে বলেছে উত্তর, আর কিছু বলেনি। তাহলে এক কাজ করি আমরা, যদি আমরা স্মল বের করি তাহলে ক্যাপিটাল লগ তো বেরিয়ে গেল। প্রিন্সিপালের ক্ষেত্রে স্মল যদি বের করি, স্মল লগ 1 প্লাস আই, তাহলে এটা করতে হয় স্মল লগ রুট 2 প্লাস আই পাই বাই 4। কারণ এন এর মান কত বসাতে হয়? 0। প্রিন্সিপাল এন এর মান 0 হলে প্রিন্সিপাল হবে, আর প্রিন্সিপাল ভ্যালু আসলে এটা আসবে। আমার উত্তর চেয়েছে কিন্তু এটা হয়ে গেল উত্তর। খুব স্টেপ জাম্প করে করলাম। রত্ন অসুবিধা? রত্ন অসুবিধা হলে বলো আমাকে। আমরা স্টেপ জাম্প করে করছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে রানাদা বলবা কিন্তু, ঠিক আছে? না না বোঝা যাচ্ছে। কারণ আমরা, তুমি বলেছিলে না যে আমরা এত বড় বড় অঙ্ক কিভাবে করব? এইভাবে করব, স্টেপ জাম্প করে। এবার এক্সারসাইজ নাম্বার 3 করব। এক্সারসাইজ নাম্বার 3 দেখো, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ I টু দি পাওয়ার log 1 প্লাস I, 1 প্লাস I এটা। তাহলে আমরা কি করবো? এখানে জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? জেড ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস আই হলো। তাহলে মড জেড কত পাবো? ডাইরেক্ট রুট আবার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 2। এটা 1, এটা 1, এই যে 1 এ গুণ আছে এখানে হলো। হ্যাঁ রুট 2। আচ্ছা, এবার ডাইরেক্ট কি করবো? আর cos থিটা কত হয়? কমপ্লেক্স হবে, এটা 1 1, আর এটা আর সাইন থিটা কত হয়? 1। আচ্ছা, আর এর মান পেয়ে গেছি, cos থিটা কিন্তু কত আসবো? 1 বাই রুট 2। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত আসবে? পাই বাই 4 ডাইরেক্ট লিখলাম। তাহলে অতএব আমরা ক্যাপিটাল লগ লিখবো, ক্যাপিটাল লগ 1 প্লাস আই কত লিখবো? স্মল লগ এটা কত হয়? আর হয় মড জেড, মড জেড মানে কত?
মড জেড মানে রুট টু হলো প্লাস আই ব্র্যাকেটে কত লিখবো 2n পাই প্লাস আর্গুমেন্ট কত পাই বাই 4, পাই বাই 4। তাহলে এখানে কত পেলাম লগ রুট টু প্লাস আই ব্র্যাকেটে 2n পাই প্লাস পাই বাই 4 হলো। দেখো এটা আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাকে কি চেয়েছে আই টু দি পাওয়ার চেয়েছে এটা, তাই তো? আই টু দি পাওয়ার চেয়েছে আমাকে, তাহলে আই টু দি পাওয়ার লিখতে হবে আমাকে এখন। এবার স্মল লগ করে দিয়ে আমাকে যেহেতু স্মল লগ বলেছে, তাহলে কত হবে স্মল লগ জেড কত হবে এখানে স্মল লগ জেড মানে এটাকে জেড ধরেছিলাম, তাহলে কত হবে লগ রুট টু স্মল লগ জেড মানে এন এর মান 0 হয়ে যাবে, তাহলে আই পাই বাই 4 চলে আসলো আমার। আচ্ছা এবার এক কাজ করি আমরা, কি কাজ করব, এবার আমাকে আই টু দি পাওয়ার কত দিয়েছে লগ 1 প্লাস আই, তাহলে এক কাজ করি আই টু দি পাওয়ার এখানে কত হবে লগ রুট টু প্লাস আই পাই বাই 4 এটা। এটা কি করা যায়? ওকে ঠিকঠাক করছি আমি। আই টু দি পাওয়ার দিতে হবে এটা। হিন্টস দিতে পারবা তোমরা এখানে? আচ্ছা আই টু দি পাওয়ার আই কিভাবে বের করেছিলাম? ও আচ্ছা আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, চলো মনে পড়লো। আমরা একটা হিন্টস দিচ্ছি, নোট দিয়ে লিখছি, মনে নাও পড়তে পারে বুঝতে পারবে না। আমরা লিখেছিলাম দেখো আই টু দি পাওয়ার আই কে কিভাবে লিখেছিলাম ই টু দি পাওয়ার ক্যাপিটাল লগ আই টু দি পাওয়ার আই এভাবে লিখেছিলাম, এবং ই টু দি পাওয়ার স্মল আইটাকে সামনে লগ আই লিখেছিলাম, ঠিক আছে? এবার এইটাকে আমরা ফর্মুলা ভেঙেছিলাম, তাহলে এবার আমরা একই রকম ভাবে এটাকেও লিখবো, একই রকম ভাবে এটাকেও লিখবো। তাহলে এটাকে লিখবো কত আই টু দি পাওয়ার লগ 1 প্লাস আই আছে, তাহলে আমরা এটাকে লিখবো এভাবে যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার লগ আই টু দি পাওয়ার লগ 1 প্লাস আই। দেখো এই জায়গায় ক্লিয়ারলি বোঝাচ্ছি, আমি এটাকে ফলো করলাম, এটাকে এটাকে ফলো করছি। তাহলে আমরা কি করতে পারি এখানে এবার, দেখো আমরা এই লগটাকে সামনে নিয়ে আসতে পারি ই টু দি পাওয়ার স্মল লগ 1 প্লাস আই ক্যাপিটাল লগ আই এভাবে লিখতে পারি। দেখো রান্নাটা এই জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে, তাহলে এক কাজ করে আমরা স্মল লগটাকে লিখে দিচ্ছি ছিল লগ রুট টু প্লাস কত ছিল আই পাই বাই 4 ব্র্যাকেট, এবার লগ বড় কাটা লিখে কত হবে লগ রুট টু প্লাস কত হবে আই ব্র্যাকেটে 2n পাই প্লাস পাই বাই কত ছিল পাই বাই কত ছিল পাই বাই 4 ছিল না? পাই বাই
ওর ছিল কি ছিল না? করার দরকার আছে কি? কি? এই অঙ্কটা 1 মিনিটে করে দেবে এখন, কিভাবে বল? বুঝে গেলে। কিভাবে? স্টেপ জাম্প করবো, একই অঙ্ক স্টেপ জাম্প করবো আমি শুধু। থাক তাহলে আর করতে হবে না। স্টেপ জাম্প করতে হয়, এগুলো তো ক্যালকুলেশন। তুমি কিছু স্টেপ, শর্ট ট্রিক্স নাই তো এতে, কমপ্লেক্স শর্ট ট্রিক্স নাই, কমপ্লেক্স হচ্ছে স্টেপ জাম্প করে শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স শিখাচ্ছে যাদের, যার কাছে করছে শিখেছে কমপ্লেক্স শর্ট ট্রিক্স কিছু। আমি তো প্রথম ক্লাসটা করিনি, ওই দ্বিতীয় ক্লাস থেকে করেছি এবার, সেই জন্য ডিটেলসে অঙ্কটা করা হয়নি। ও অঙ্ক করে দিয়ে পিডিএফটা পাঠিয়ে দিয়েছিল, ওই পিডিএফটা পাঠাবো কোনো তোকে, যে অঙ্কগুলো করিয়েছিল ওই পিডিএফটা পাঠিয়ে দেবো কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি পিডিএফ অঙ্কগুলো করানো পিডিএফটা পাঠালে আমি বুঝে নেবো শর্ট ট্রিক্স আছে কি নাই তো। সতেরোতে এসেছিল এটা, এক্সারসাইজ নাম্বার, এটা 17তে এসছে এক্সারসাইজের মধ্যে। আচ্ছা, ইফ তা পিডিএফটা এখন এক্স পাঠায় প্লাস একবার ওয়ান বাই, তোকে, হ্যাঁ? পাঠাও পাঠাও, cos পাই বাই 7 পাঠাও, আমি অঙ্ক করছি, তুমি পাঠাতে থাকো। দেন x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু অপশন নাম্বার এ 1b মাইনাস 1c 2 মাইনাস b মাইনাস 2। দেখ পাঠিয়ে দিয়েছি দেখ। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা করে নিই এটা, তারপরে দেখছি। দেখো, হ্যাঁ। আমাকে পিএসসি 2017তে এসেছিল, যেটাতে স্কুল টিচার নিয়োগের ছিল। বলছে এক্স প্লাস ওয়ান বাই ইকুয়াল টু 2 cos পাই বাই 7 দেওয়া আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এর মান কত হবে? ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। এক কাজ করি তাহলে, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে বলি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 cos পাই বাই 7, এটা দেওয়া আছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি, দেখো তো এক্স ইকুয়াল টু এভাবে লিখতে পারি, cos পাই বাই 7 প্লাস আই সাইন পাই বাই 7। দেখো আমি কিন্তু শর্ট ট্রিক ইউজ করছি এখানে, স্টেপ জাম্প করছি। দেখো এবার 1/x টা কত হবে, তার কনজুগেট, তাহলে cos পাই বাই 7 মাইনাস আই সাইন পাই বাই 7। দেখো লিখতে পারি কিনা, কনজুগেট 1/x টা কি হবে, উল্টো, যেটা উল্টো হয়ে যাবে, পরের নিরসনের মতো। হলো, এবার এক কাজ করো, এখানে x টু দি পাওয়ার 7 নিয়ে আসো, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 7 নিলে কত হবে? cos x টু দি পাই পাওয়ার যদি প্লাস আই 7, সাইন পাই হবে। না না, x টু দি পাওয়ার 7, x ডি মুভিস থিওরেম লাগাও, তাহলে কত হবে? cos পাই পাই প্লাস হয়ে আই যাবে সাইন না, পাই। সাইন পাই। হলো, তাহলে cos পাই এর মান কত? -1। এটা করতে হবে 0.i, একই রকম হবে। 1/7 কত আসবে? cos পাই মাইনাস কত হবে? আই সাইন পাই, তাহলে এখানে কত হবে? -1 -0.i। বুঝতে পারলাম, দেখো এই যে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে কত হবে এখানে? অতএব যোগ করে দাও, অতএব x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 কত হবে? -2। -1 -1 ইকুয়াল, তাহলে কত নম্বর অপশন হবে এখানে? অপশন নাম্বার ডি। হ্যাঁ, ডি। এবার আর একটা আছে, 2017তে অঙ্কটা এসছে, দেখি এটা ট্রাই করে হয় কিনা। এক্সারসাইজ নাম্বার 2 নিলাম এটাকে, ধরো পিএসসি 2017। তাহলে অঙ্কটা দেওয়া আছে, কিউবিক রুট অফ x প্লাস আই ওয়াই ইকুয়াল টু
এ প্লাস আই বি। তাহলে দেন বলছে দেন দ্য ভ্যালু অফ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত? অপশন নাম্বার বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি নাম্বার বলছে এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এ, সি নাম্বার বলছে 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডি নাম্বার বলছে 2b বাই এ প্লাস এ বাই 2a। এটা অঙ্কটা বলতে হবে। তাহলে কি করা যায় এক্ষেত্রে? এক কাজ করো, আমাকে কি দেওয়া আছে? এক্স প্লাস আই কিউব, এটা দিয়ে দাও। এ প্লাস আই বি হোল কিউব করে দাও, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার এক কাজ করি আমরা আমরা যদি এক কাজ করি এভাবে, আই প্লাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন এর মান চাইছে না? তাহলে এখানে কি করা যাবে? কি করা যায় এখানে? তার মানে আমাকে দেওয়া আছে এখানে এক্স প্লাস আই হোল কিউব 1/3 ইকুয়াল টু এ প্লাস আই দেওয়া আছে। বলো কোনো আইডিয়া অঙ্কটাতে? কি করা যাবে অঙ্কটা? 2017-তে এসছে। আচ্ছা, এটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরে করা যেতে পারে কি? এ বি ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস, না না ওটা করা যাবে না, তখন তো দিয়ে দিয়েছে কিউবিক রুট অফ এক্স প্লাস আই ইকুয়াল টু এ প্লাস আই বি। তাহলে আমরা এক্স এর মান বের করতে হয়, কিন্তু আমাকে আবার সংখ্যাটা অন্য দিয়ে দিচ্ছে না, সমস্যাটা তো ওখানেই আছে। তাহলে এক কাজ করি না, ওই এ প্লাস আই বি কিউবটা করেই ফেলি। এ প্লাস আই বি কিউবটা করে এক্স আর ওয়াই এর মানটা বের করি। এক্স এর মানটা বের করা যাবে, করা যায়, কিন্তু কনফার্ম মানে বলা যাচ্ছে না কি করতে হবে, কনফার্ম বলতে পারছি না। কাজ করে অঙ্কটা রাখো, এটাকে ডিউ আকারে রাখো, এটা আমাকে দেখতে হবে, এখানে টাইম নষ্ট করা যাবে না। আর একটা এসে 2017-তে, পিএসসি 2017 এক্সারসাইজ নাম্বার 3, বলছে লেট জেড বি এনি কমপ্লেক্স নাম্বার, দেন এ নাম্বার অপশন বলছে মড জেডটাকে গ্রেটার দেবে রিয়াল জেড প্লাস ইমাজিনারি জেড বাই √2। বি নাম্বার বলছে মড জেড লেস দেন ইকুয়াল টু রিয়াল জেড মাইনাস ইমাজিনারি জেড বাই √2, এটা রিয়াল জেড না। তারপরে সি নাম্বার দিচ্ছি আমি, মড জেড গ্রেটার দেন ইকুয়াল টু রিয়াল জেড মাইনাস ইমাজিনারি জেড বাই √2। ডি নাম্বার হচ্ছে মড জেড গ্রেটার দেন ইকুয়াল টু রিয়াল জেড প্লাস ইমাজিনারি জেড বাই √2। এটা মড জেড এর প্রপার্টি আছে, ঠিক আছে? মড জেড এর প্রপার্টিটাকে আমি ভেঙে দেখাবো অঙ্কটা।
ভেঙে দেখালে সুবিধা হয়, তাহলে বুঝতে সুবিধা হবে তো। দেখো ভেঙে দেখা একটু তাহলে। ভেঙে দেখে দেখো, জেড ইকুয়াল টু ধরো এক্স প্লাস আই ওয়াই, তাহলে রিয়াল জেড কত হচ্ছে এক্স, ইমাজিনারি জেড কত হচ্ছে ওয়াই, এগুলো মড রিয়াল জেড ইকুয়াল কত হচ্ছে এক্স, মড এক্স কি হবে, এখানে মড এক্স মানে এক্স ই ধরা যায়, ঠিক আছে। তাহলে এখানেও কত হবে, ইমাজিনারি জেড ইকুয়াল টু মড আই, এটুকু হওয়ার কথা নিয়ম অনুযায়ী। এবার বলছে আমরা মডুলাস জেড বের করবো, মডুলাস জেড কত হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, এটাকে করা যায়, করা যায় এটাকে, কোন ফর্মুলা দিয়ে নিয়ে আসবো আমি। আচ্ছা, আমরা মড এক্স হোল স্কোয়ার প্লাস মড ওয়াই হোল স্কোয়ার করবো, বাই টু করে রাখলাম, ঠিক আছে। হুম। এবার আমরা বলবো মড এক্স প্লাস মড ওয়াই, এখানে দেখো আলাদা আলাদা করে যোগ, বর্গ করে গুণ করে যোগ করেছি, আর এখানে দুটো, এটা মড যোগ প্লাস মড ওয়াই যোগ করে আমরা হোল স্কোয়ার করবো, ঠিক আছে, হোল স্কোয়ার। তো আমার কোনটা বড় হতে পারে বলো, ভালো করে বলো আমাকে। বড় এইটা বড় হবে। মড একটা সেপারেট, না, সেপারেটটা না, এটা সেপারেট এটা যোগ হোল সেপারেট, স্কোয়ারটা বড় হবে। এটা বড় হবে। হ্যাঁ। ভালো করে দেখো, এটা দুটো স্কোয়ার করে যোগ করেছি, দিয়ে দুই দিয়ে ভাগ করেছি, এখানে দেখো দুটো মোট ভ্যালুটাকে যোগ করে তার হোল স্কোয়ার করে বাই ফোর দিয়ে ভাগ, হ্যাঁ ভাই, 4 দিয়ে ভাগ হবে এটা। ব্যাপারটা দেখো, তাহলে কোনটা বড় হবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দাও। দুই ফোর নিলাম একটা, আর এটা নয় নিলাম, মানে একটা তিন আছে, একটা দুই নিলাম, না না, তাহলে এবার দুই দিয়ে সেটা ভাগ করো এটা। বুঝতে পারছি, কিন্তু এই ডান সাইডে তো টু মড এক্স মড ওয়াইটা বেশি হচ্ছে। দাঁড়াও না, এবার দেখো এখানে, এবার এখানে টু নিলাম প্লাস থ্রি নিলাম, হোল স্কোয়ার করো, বাই ফোর করো, কত হবে, পাঁচ মানে পঁচিশ বাই চার কত হয়, এখানে এখানে কত হচ্ছে, তেরো বাই দুই কত হলো, 6.5, এখানে কত হবে, চার ছয় চব্বিশ, 24.1, 24.2 আসছে, 25, তাহলে এটা বড় হচ্ছে, তাহলে আমার হ্যাঁ এইটা বড় হবে, হ্যাঁ, এটা বড় হচ্ছে। হুম। বড় বা সমান। হুম। তুমি এইটুকু মিটিয়ে দাও, এইটুকু মিটাও, এইটুকু মিটাও। আচ্ছা, মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে এবার। আচ্ছা, এবার আমরা একটা হচ্ছে হোল স্কোয়ারটাকে তুললে দিই এখানে, ঠিক আছে, তাহলে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার বাই টু, এখানে তাহলে রুট আবার হয়ে যাবে এরকম, গ্রেটার দেন ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই বাই টু, হুম। তাহলে ইমপ্লাইজ করলে কত হয়, তাহলে এখানে হয় রুট আবার মড এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস একই ব্যাপার না, তাহলে এটা কত হয়, এটা হচ্ছে তোমার কত, এটা কত হচ্ছে মড জেড হয়ে গেল বাই টু হয়ে গেল, এটা রুট টু হবে, সরি রুট টু, তাহলে এটা কত হলো, রুট টু, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এটা আর ই, আর ই জেড প্লাস ইমাজিনারি জি। জেড বাই টু। বাই কত হবে একটু, টু।
তাহলে এই অপশনটা কত নম্বর আছে দেখো? কি নম্বর অপশন আছে দেখো? না, প্লাসটা তো এটা 1 নম্বরে আছে। এটা না, লেস দেন আছে বাই এখানে রুট। দেখো, লেস দেন। হ্যাঁ, লে- আচ্ছা আচ্ছা, দাঁড়া, এখানে কি, এটা গ্রেটার দেন হবে? এখানে তো গ্রেটার দেন, তোমার এটা হবে এটা। এবার দেখো এখানে টু ছিল তো, হ্যাঁ, ওই তো, ওই এখানে রুট টু। টু আছে তো। ওইটা, এটা রুট টুই হবে। এই জেডের তলায় রুট টু তুললে এটা রুট টু হবে, বাই রুট টু হবে। হ্যাঁ এটা হবে, তাহলে এটা হবে মানে ডিটা হবে, ডি। বাই রুট টু। যে নম্বর অপশন হবে। এবার একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্চুয়াল অঙ্ক দিচ্ছি, পিএসসি 2000 এসেছিল। কত নম্বর? 3 নম্বর, 4 নম্বর ছিল। ফোর। বলো, হুইচ অফ দ্য ড্রয়িং, হুইচ অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা ট্রু বলো? 1 নম্বর, এ নম্বর, 2 + 3i greater than 1 + 4i। 3 নম্বর, 6 + 2y greater than 3 + 3i। 3 নম্বর, 5 + 8i greater than 5 + 7i। 3 নম্বর, নন অফ দিস। কোনটা ট্রু হবে? 9 × 4 = 13, 9। কোনো কনসেপ্ট আছে কমপ্লেক্স নাম্বার এরকম? কমপ্লেক্স নাম্বারে বলো, হচ্ছে এটা এই, ছোট বড় কোনো কনসেপ্ট নাই, না। তুমি মডুলাস ভ্যালু দিয়ে পাবা, কিন্তু হ্যাঁ, মড এরকম দিয়ে কোনো পাওয়া যাবে। কনসেপ্ট না। তাহলে এইটা হবে উত্তর আমার, আচ্ছা কোনোটাই হবে না। আচ্ছা। মডুলাস ভ্যালু দিয়ে আমরা ছোট বড় বলতো, কিন্তু এরকম কমপ্লেক্স নাম্বার ছোট বড় কোনোদিন বলাই যাবে না, না, বলা যাবে না। কারণ ওটা তো কাল্পনিক। আমি ছোট বড় কিভাবে ভ্যালু বের করতে পারবো না? ইনইকুয়ালিটি ডাজ নট হোল্ড ইন দ্য কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ কমপ্লেক্স নাম্বারে ইনইকুয়ালিটি হোল্ড করে না। হ্যাঁ। 2017 সালে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। হ্যাঁ, আর অ্যামপ্লিচিউড বের করার ফর্মুলা তো আমি শিখেছি না, অ্যামপ্লিচিউড বের করতে আমি অঙ্ক করাবো আর এক্সারসাইজ এরকম বের করতে, অ্যামপ্লিচিউড বের করতে হচ্ছে -1 + i এর অ্যামপ্লিচিউড, মানে থিটার মানটা বের করতে বলেছে। পারবে না করতে এটা? মানে 2-4টা অঙ্ক করে দিচ্ছি কালকে। হ্যাঁ, পারবো পারবো। আরো কিছু অঙ্ক আছে বুঝলা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি টায়ারটা বলো। বলছি যে তুই তুই খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া করেছি, টায়ার টায়ার লাগছে, ঘুম পাচ্ছে আমার। ঘুম পাচ্ছে? আহ, কালকে তোর অফিস তুমি আছে নাকি? কোশ্চেন পাঠালে না, দেখে হ্যাঁ। কালকে অফিস আছে? কালকে, হ্যাঁ কালকে ডিউটি আছে। কটা পর্যন্ত? ও এভাবে যে না, এভাবে নোটস লিখে লিখে দেখাচ্ছে নাকি, না এটা খাতা? তোকে পাঠিয়েছি খাতা, এই দুটো আছে। প্রথমে খাতায় লিখছিল, পরে নোটে লিখছিল। আচ্ছা আচ্ছা, কমপ্লেক্স নাম্বার, আচ্ছা, প্রিন্সিপাল ভ্যালু, আর্গুমেন্ট, আচ্ছা। আমি আমার স্কুল ছিল বলে আমি চলে গিয়েছিলাম পরে, মানে হাফ হাফ অবস্থায় চলে ও গিয়েছিলাম। এটা লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট দিনের পড়া না? হ্যাঁ, লাস্ট দিনে করা। এনএস পজিটিভ, আচ্ছা, লিস্টিং এর কালকে রাত করে বসবো কোনে নাকি? বুঝলাম না, বলো। বলছি কালকে রাত্রি করে বসবো কোনে?
হ্যাঁ, 10টায় বসো, 10টায় বসো, বুঝলা? হ্যাঁ, 9টা 10টার দিকে বসবো কোনে। হ্যাঁ, অঙ্কগুলো দেখতে দাঁড়াও। বলছি কালকে একটু রিং ফিলটা করবি, রিং ফিল গ্রুপটা অল্প একটুখানি দেখ, গ্রুপটা মোটামুটি দেখেছি, গ্রুপের অঙ্কগুলো পরে করবো কোনে। সানডে, গ্রুপটা দেখে রিং ফিলটা করবি সানডে কালকে। করবো। হ্যাঁ, সানডে, সানডে, সানডে। সানডে করবো রিং ফেল গ্রুপ। কালকে কি করবি? কালকে রিং ফিলটা কাল করি। কমপ্লেক্স নাম্বার, কালকে রিং ফিলটা করি, কমপ্লেক্স নাম্বার সানডে গুলো কমপ্লেক্স প্র্যাকটিস নাম্বার করো করবো। আমার। কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার আমার প্র্যাকটিস করা হয়নি তো সবগুলো এখনো। না, আমি কেন বলছিলাম বলতো, ওই রবিবার দিন সকালে ও অনলাইনে ওই রিং ফিলটা করাবে ওখানে, তাহলে আগে আমার রিং ফিলটা একটু করা থাকলে আর সুবিধা হতো, অনেকদিন আগে করেছিলাম তো আমি রিং ফিল পড়ছিলাম মোটামুটি, বুঝতে পেরেছি, তাও রিং ফিলটা একটু প্র্যাকটিস করলে সুবিধা হতো। আর সানডে সানডে কমপ্লেক্স নাম্বার করবো কোনে। ওরকম করা যাবে না দাদা, ওরকম একটা হুট করে রিং ফিল আমি চলে গেলে তুমি বুঝতে পারো না। আমার তো থিওরি তোমাকে করে দেবো, চাপ নাই। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি সকালে করো না, কি করাচ্ছে দেখো, তারপর তো আমি তো করাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এ কমপ্লেক্স নাম্বার তো কেমন কথা, আমি তো মানে অঙ্কগুলো কিছু বুঝতেই পারলাম না ঠিকঠাক। এক্সপোনেন্ট সিঙ্গেল ভ্যালু, লগ মাল্টিপল ভ্যালু, আচ্ছা। প্রিন্সিপাল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু, ঠিক আছে। এগুলো ছোট ছোট জিনিস দেখাইছে, আচ্ছা। হম। লগ জেড ইজ দ্য ইনভার্স অফ এত, এটা তো জানি। জেড ইকুয়াল টু 0, ইটু টু ওয়ান, ঠিক আছে। ওয়ান ইকুয়াল টু, আচ্ছা, আর্গুমেন্ট জেড ইকুয়াল টু 0, আচ্ছা, আর্গুমেন্ট জেড ইকুয়াল টু 2 1, আচ্ছা, আর্গুমেন্ট জেড ইকুয়াল টু মাইনাস আই। ও, সব অঙ্ক ছোট ছোট অঙ্ক করেছে তো, ছোট ছোট, একদম ছোট ছোট। বুঝলা? হুম। হ্যালো, একদম ওই তো আর্গুমেন্ট, পরের আর্গুমেন্টটা করাইছে ছোট, একদম ছোট ছোট, একদম ছোট ছোট অঙ্ক করেছে তো। হ্যাঁ, করিয়েছে তো। একদম ছোট মানে একদম ছোট অঙ্ক। কমপ্লেক্স কম্পোনেন্ট, এক্সপোনেন্ট, এক্সপোনেন্টটা তো পারলাম ওই দিন। হ্যাঁ, আচ্ছা, এটা প্যাডে লিখেছে না? লাস্টেরটা প্যাডে লিখেছে। লাস্টের প্যারা আমি তো প্রথমটা দেখছি এখনো, প্রথমটা ইয়েতে খাতায় লেখা। হম। তুই যেটা করলি ওইটা ইউজ হয়েছে ওখানে, ই টু দি পাওয়ার লগ আর কস থিটা প্লাস আই সাইন থিটা। হম। তবে লেখাগুলো না, স্টার একটু দাগ নম্বর দিয়ে লিখতো বা পয়েন্ট করে লিখতো, বোঝা যেত। একটা দাগ থেকে আরেকটা দাগের মধ্যে লিখেছে তুমি। আচ্ছা, এটা তো একটা অঙ্ক করাইছে এখানে দেখি। কোন বই থেকে ফলো করে করিয়েছে এগুলো অঙ্ক? ও নিজের মতো করে করাচ্ছে, সাহু সাহু দেখ, সাহু ফলো করে আর নিজের মতো করে করায়। এগুলো সাউর অঙ্ক না? তাহলে নিজের নিজে থেকে করিয়েছে তাহলে। সাউর। হম। ঠিকই আছে, আমি এগুলো অঙ্ক এখনো করাইনি তোমাকে। ঠিকই আছে, করো। কিন্তু এভাবে বুঝতে পারছো? হে, আমি ওইটাই তো, আমি আমি তো মাঝ রাস্তায় চলে গিয়েছিলাম, আমি তো আমার স্কুল ছিল বলে মাঝ রাস্তায় চলে গিয়েছিলাম, তারপরে ও করাচ্ছিল। উম নোটটাতে লেখা ভালো হচ্ছে, কিন্তু নোটটাতে ল্যাপটপ থেকে লিখছে মনে হচ্ছে না? না, না, ও ট্যাবে লেখে। ট্যাবে ও লেখে, একটা ট্যাবে, পেন আছে, না, ট্যাবে। ট্যাবে একটা পেন আছে, বুঝলাম, ডিজিটাল পেন আছে, ডিজিটাল পেন দিয়ে লেখে। সবই বুঝলাম। ও যে শেয়ারটা করছে সেটা কি তোমার মানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে শেয়ার করছে নাকি থেকে, ওটাই জিজ্ঞেস করছে আমাকে। ওই ট্যাব থেকে শেয়ার করে দিচ্ছে, স্ক্রিন শেয়ার করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও ট্যাবে একটা পেন দিয়ে লেখে দেখলাম, ডিজিটাল পেন আছে, বুঝলি তো।
সে বুঝতে পারলাম। মোবাইলটা না হ্যাং করতে লেগেছে আজকে। আমি রাখছি, বুঝলা, হ্যাং করছে মোবাইলটা খুব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল 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 না, দেখা হবে। কাজে, হ্যাঁ কাজই করছে না, যা হোক।
হ্যাঁ, বুঝতে পেরেছি। টাফ, একটু টাফ, টাফ এতে লেখা, লেখা